নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা বাংলা সিনেমার বেশ কয়েকটা এক্সক্লুসিভ আপডেটস নিয়ে কিন্তু হাজির হয়েছি। মানে এই বছরটা কমার্শিয়াল সিনেমায়, বাংলা কমার্শিয়াল সিনেমা বা মাস সিনেমার জন্য একটা দারুণ বছর হতে চলেছে। এক্সাইটমেন্ট একটা বছর কিন্তু হতে চলেছে। কেন বলছি? এবছর দেব বহু বছর পরে কিন্তু মাস কমার্শিয়াল সিনেমায় ফিরছেন। তার খাদান আসছে, টেক্কাও কিছুটা কমার্শিয়াল এলিমেন্টস থাকছে তার মধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের সাথে। ইয়াশ আসছে। দেখুন, ইয়াশকে আমরা যতই এক পেশে করে দিই না কেন, ইয়াশের সিনেমা তো সেই কমার্শিয়াল সিনেমা জনারের মধ্যেই পড়বে। এখানে অঙ্কুশ কিন্তু মির্জা নিয়ে আসছে, অঙ্কুশের মির্জা আসছে। অঙ্কুশের মির্জা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে। তারপরে বিক্রম চ্যাটার্জি পারিয়া নিয়ে আসছেন। এবারে এই সিনেমাটা নিয়ে আমাদের মধ্যে কোনো রকম কোনো আলোচনা ছিল না। আমি নিজেও জানতাম না যে এই সিনেমাটার শুটিং হচ্ছে, বা তথাগত মুখোপাধ্যায় এর আগে সিনেমা পরিচালনা করেছিলেন। তাকে আমরা সিরিয়ালের মুখ হিসেবেই চিনি এত বছর ধরে। তো তার পরিচালনায় যে এরকম একটা বড় অ্যাকশন ফিল্ম, একটা কমার্শিয়াল এত বড় একটা অ্যাকশন ফিল্ম আসতে পারে আমরা কিন্তু বুঝতে পারিনি। আজকে পারিয়ার টিজার রিলিজ করা হয়েছে। তার থেকেও বড় কথা, দেব, অঙ্কুশ এরা কিন্তু নিজের ফেসবুক পেজ থেকে তারা শেয়ার করেছেন টিজারটা। এবং আপনারা দেখুন টিজারটা একবার, ভাই একবার দেখুন টিজারটা। বাংলা সিনেমা এই ধরনের কাজ আরো বেশি পরিমাণে হওয়া প্রয়োজন। আচ্ছা, জিদ্দাকে নিয়ে তো বললামই না, কমার্শিয়াল সিনেমা যে একার কাছে টেনে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, জিদ্দারও কিন্তু এবছর বুমেরাং তো রয়েছে। দেখুন, বুমেরাং একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, কমার্শিয়াল এলিমেন্টস থাকবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। যদি বস্ত্রী আসে তাহলে তো হয়েই গেল। যদি বস্ত্রী এবছর আসে, আসার চান্স খুব কম, যদি আসে তাহলে এবছরটা জমে ক্ষীর কমার্শিয়াল সিনেমার জন্য, বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য। এর থেকে বেশি কিছু আমরা এক্সপেকটেশন রাখি না। আর আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ নেই এই মুহূর্তে। তো বিক্রম সেখানে আমরা কি বলবো, একটা মানে এক্সট্রা পাচ্ছি আর কি তার কমার্শিয়াল সিনেমাকে। আপনি দেখুন না, বিক্রমের আগের বছরের কাজ দেখুন, শহরে উষ্ণতম দিনে সোলাঙ্কির সাথে, অরিত্রর সাথে এর আগের কাজ, তাকে একদম অন্যভাবে পেয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে তার এরকম ভাবে পরিবর্তন, আপনি তার মানে বডি দেখুন, বডির পরিবর্তনটা দেখুন, তার ক্যারেক্টারটার পরিবর্তন দেখুন, তার ডায়লগগুলো দেখুন, মানে পুরোপুরি চেঞ্জ করেছে। সে নিজেকে এতটা ভেঙেছে, জাস্ট ভাবা যাচ্ছে না। পারিয়া যদি টিজারের কথা বলি, পারিয়ার টিজার আমার দুর্দান্ত লেগেছে। আমি কমার্শিয়াল সিনেমার পাশে রয়েছি, পাশে ছিলাম, পাশে রয়েছি, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে আরো বেশি পরিমাণে কমার্শিয়াল সিনেমা হোক, ভালো কমার্শিয়াল সিনেমা হোক, এটাই চাই। তো পারিয়ার টিজার আমার ভালো লেগেছে। এটা মেবি স্ট্রিট ডগস তাদেরকে নিয়ে কোনো একটা ফিল্ম। তো আপনাদের যদি মনে থাকে, সায়ক আমানের এক সানডে সাসপেন্সের গল্প শোনানো হয়েছিল কাঠের ঘোড়া নামে। স্ট্রিট ডগের কিন্তু ওখানে একটা ব্যাপার ছিল। তো এইখানেও মেবি স্ট্রিট ডগদের যে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, মেরে ফেলা হয় তাদেরকে, তাদের উপর অত্যাচার করা হয়, কিন্তু প্রত্যেকটা স্ট্রিট ডগের তাদের যে একটা জীবন রয়েছে, নিজস্ব লাইফ রয়েছে, তাদের যে একটা নাম দেওয়া যেতে পারে, হ্যাঁ, তাদের যেটা আইডেন্টিটি রয়েছে। তো সেই বিষয়টার ওপর এখানে খুব ব্রুটালি, আপনি যদি এখানে খুব ভালোভাবে এখানে ভায়োলেন্সগুলোকে দেখেন, দারুণভাবে কিন্তু দেখানো হচ্ছে। মাংস কাটার যে দৃশ্যপটগুলো, মানে আপনাদের না রক্ত গরম করে, ব্যাপারটা কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে একটা কমার্শিয়াল সিনেমায় এইভাবে সেগুলো এলিমেন্টসগুলোকে রাখা হয়েছে। ক্যামেরার কাজ দেখুন, ক্যামেরার কাজ দুর্দান্ত। একটা কমার্শিয়াল সিনেমায় এত সুন্দর করে মানে এত ডার্কভাবে ক্যামেরার কাজটা রাখা হয়েছে। এত ভায়োলেন্স, মানে ভায়োলেন্স তো রয়েছে অবভিয়াসলি, টিজারটার মধ্যে ভায়োলেন্স রয়েছে। বিক্রমকে এত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, জাস্ট দুর্দান্ত লাগছে। পারিয়ার টিজার কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আমি কিন্তু এই সিনেমাটার জন্য জাস্ট এক্সাইটেড হয়ে রয়েছি। এবং এই সিনেমাটা ফেব্রুয়ারি মাসে রিলিজ করছে। তো এই সিনেমাটা আরো বেশি পরিমাণে প্রচার হোক, আরো বেশি পরিমাণে লাইমলাইটে আসুক মানুষের। কারণ কমার্শিয়াল সিনেমার দরকার ইন্ডাস্ট্রিতে। কমার্শিয়াল সিনেমা, এই ধরনের কমার্শিয়াল সিনেমা যদি হয়, হিট করে, তাহলে আগামী দিন ইন্ডাস্ট্রিতে আরো বেশি পরিমাণে কমার্শিয়াল সিনেমা। এবার যদি দেবের সিনেমার আপডেটস নিয়ে কথা বলি, দেবের সিনেমায় আপনারা এর আগে শুনেছিলেন টেক্কা সিনেমার ক্ষেত্রে রুক্মিণী থাকছে, দেব থাকছেন, স্বস্তিকা থাকছে, স্বস্তিকা ক্যারেক্টার একটা রয়েছে। কিন্তু এবার শোনা যাচ্ছে কিনা টোটা রায়চৌধুরী এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, এই দুটো ক্যারেক্টারকে কিন্তু রাখা হচ্ছে। তো তাদের অল্প কিছু ভূমিকা হয়তো থাকবে, কিন্তু এই দুটো ক্যারেক্টারকে, বিশেষ করে টোটা রায়চৌধুরী, আপনারা জানেন রকি ও রানী কি প্রেম কাহিনীর পরে তাকে ডিরেক্টররা তাদের মানে প্রথম পছন্দ আর কি টোটা রায়চৌধুরী। টোটা রায়চৌধুরী এবং পরাণবাবুর সাথে দেবের যেহেতু একটা খুব ভালো কেমিস্ট্রি রয়েছে ফ্যামিলি ড্রামা ফিল্মে, তো এখানেও কিন্তু তাকে আমরা দেখতে পারবো। আর একটা আপডেট, সেটা হলো খাদান সিনেমাটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটা শুটিং ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়। অফিসিয়ালি কিন্তু কোনো আপডেটস নেই, কারণ এটা একটা ভুল আপডেটস তো হতে পারে আমাদের কাছে। আমি আপনাদেরকে এখনই পর্যন্ত কিছু জানাচ্ছি না, কারণ ফেব্রুয়ারি মাস থেকে টেক্কা সিনেমার কিন্তু শুটিং অফিসিয়ালি শুরু হবে, সেটা জানিয়ে দেওয়া হয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের সাথে। সেখানে দাঁড়িয়ে কি করে ফেব্রুয়ারি মাসে খাদান সিনেমাটা শুটিং শুরু হবে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। কিন্তু দেব ইন্টারভিউতে নিজে জানিয়েছিলেন কদিন আগে নিউ ইয়ারে, যে তিনি কিন্তু দাড়ি রাখছেন, বড় বড় দাড়ি রাখছেন কমার্শিয়াল সিনেমার জন্য। তিনি পরপর দুটো সিনেমায় একই রকম লুক রাখতে চাইছেন আর কি। তো সেহেতু আমরা বুঝতে পারছি যে খাদান
এবং টেক্কা তিনি পরপর শুটিং করবেন। এমন হতে পারে যে এই সিনেমাটার ফাঁকা একটা সিনেমা শুটিং করছেন, বা এমন হতে পারে একটা সিনেমা শুটিং শেষ হওয়ার পরে যখন পোস্ট প্রোডাকশনে যাচ্ছে তার মাঝে তিনি গিয়ে আরেকটা সিনেমা শুটিং করে নেবেন। এবারে খাদান কবে রিলিজ করছে আমরা জানি না। যদি 15ই আগস্ট রিলিজ করে বা তার আগে গরমের ছুটিতে রিলিজ করে, তাহলে তো এই সিনেমাটা শুটিং আরও আগে হওয়া উচিত, এর পরপরই শুরু হয়ে যাওয়ার উচিত, জানুয়ারি মাসের পরপর। দেখা যাক কি হয়। কিন্তু প্রথমে কিন্তু টেক্কা সিনেমা শুটিং হবে, তারপরে কিন্তু খাদান সিনেমা শুটিং শুরু হবে। দেখা যাক অফিসিয়ালি যদি কোনো আপডেটস আসে খাদানের শুটিং নিয়ে, এটা একটা উড়ো খবর। যদি অফিসিয়ালি কিছু আছে সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করবো। আপনারা জানাবেন পারিয়ার টিজার আপনাদের কেমন লেগেছে এবং কমার্শিয়াল সিনেমার জন্য এবছর আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যোগ দিতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।